সুপ্রভাত বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলাটা অনেকটা সুন্দর, রোদ উঠেছে ঝলমলে, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এই জবা ফুলটাকে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকালবেলায় মেয়েদের স্কুলে পাঠিয়ে দিয়ে কাজকর্ম গুছিয়ে এই চলে এসেছি পাশের বাড়িতে, মানে আমাদের বাড়ি থেকে একটু পেছনের দিকে। তো এখানে এসেছি একটা কারণে, আর দেখছি যে এই যে বিলে কি পরিমাণে জল হয়েছে আমাদের পেছনের খালটাতে। তো ওখানে মাছ ধরছিল, কি ভালো লাগে দেশি না তো দেখতে। এটা, তো বলো। ওই যে বাড়িটায় এলাম, এই হচ্ছে তোমার ওই লাঠিতে পারতে পারবা? পেয়ারা পেকেছে গাছে অনেক, তা ও বলো তোমার কয়েকটা পেয়ারা লোহার নিয়ে যাও। রড আছে। আর আমি এসেছি বাড়ি যে মার, কারণে, বাড়ি মার, সেটা হচ্ছে বাড়ি পাশে মার আরেকটা জায়গা বাড়ি নেই। থেকে বিচুলি নেব, মেয়ের বাড়ি স্কুলের মার জায়গা প্রজেক্টে নেই। বিচুলি লাগবে। তো পেয়ারা আমার তো খাও বিচুলি না, নেই, নষ্ট করে ফেলে তো দাও ভাবলাম তাহলে নিয়ে ভগবান। আসি কয়েকটা অবশ্য বিচুলি। বর্ষার সময় না আর এই পেয়ারা পেয়ারাগুলো হয়ে দিচ্ছে, যায়, টেস্ট তো নষ্ট হয়ে এত যায়। ভালো লাগে না গাছ থেকে পেয়ারা পাড়তে, তো কি আর বলবো। তো যাই হোক, এখন চলে এসেছি বাড়িতে, 11টার বেশি বাজে। সকালে চা খাওয়া হয় না আজকাল আর, তো ভাবলাম একটু চা খেয়ে নিই, ঘুম ঘুম পাচ্ছে। তো ডিম সিদ্ধটাকে বসিয়ে দিলাম, আর হচ্ছে টুকটাক কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি সংসারের। মেয়েরা আসলে তো রান্না রেডি করে ফেলতে হবে, তো ভাবলাম চলো কাজকর্ম শুরুই করি। আর একটু চা বসিয়েছি, প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, কারণ হচ্ছে রাত্রে না কেন জানি না ঠিকমতো ঘুম হয়নি। মেয়েকে গল্প বলতে বলতে অনেক গল্প করে ফেলেছি আমরা, তো রাত্রে ঘুমাতে দেরি হয়ে গেছে। ঘুমের টাইমটা পেরিয়ে গেলে দেখবে আর ঘুম আসতে চায় না। তো ওই জন্যে কিন্তু সকালে আবার উঠে পড়তে হয় ওদের টিফিন রেডি করার জন্যে। তো আজকে রান্না করব ডিম, হাঁসের ডিম। 3টে হাঁসের ডিম পেড়েছে, আর একটা হচ্ছে মুরগির ডিম। তো দেখো, হাঁস আর মুরগির ডিমগুলোকে এই যে সেদ্ধ করে ভেজে তুলে নিলাম। আর বেগুন দিয়ে রান্না করবো আজকে, গাছে যে বেগুনগুলো হয়েছে, বেশ কয়েকটা বেগুন হয়েছে, সেই বেগুনগুলো দিয়ে রান্না করব। এদিকে মাছের ডিমটাকে এই যে দেখো সুন্দর করে একটু ম্যারিনেট করে এই যে বড়া করে দিয়েছিলাম, মেয়েকে টিফিনে করে দিয়েছিলাম কয়েকটা বড়া। আর কয়েকটা বড়া ছিল, বড় কয়েকটা মানে ভাজি করব। তো সেগুলো করে নিচ্ছি ডিম দিয়ে, আর মাছের ডিম দিয়ে, হাঁসের ডিম দিয়ে, দুটো দিয়ে কিন্তু রান্না করব হচ্ছে বেগুন। তো দেখো, ঝরঝর করে বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি শুরু হয়েছে, অনর্গল বৃষ্টি পড়ছে। আর আমি ওই জানলা খুলে দিয়ে দেখছি একটু মাঝে মাঝে, ভীষণ ভালো লাগে বৃষ্টি দেখতে। হ্যাঁ, সবারই ভালো লাগে বৃষ্টির সিজনটা, কার ভালো লাগে না বলো, সবারই ভালো লাগে। শুধুমাত্র ওই যখন জামা কাপড় না শুকায় না, তখন একটুখানি বিরক্ত লাগে। তাছাড়া বৃষ্টির মরশুমটা সবারই ভালো লাগে। বিশেষ করে এই যে ঝমঝম করে যখন টিনের চালের উপর বৃষ্টি পড়ে না, খুব ভালো লাগে। তো দেখো, রান্নাটা আমার কমপ্লিট, আর এখন মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এই যে দেখো, বিকালে ঘুম থেকে উঠে গেছে, আর এখন একটু কী খাবো করবে, তো বাবা চকলেট করে নিয়ে আসছিল, ওইগুলো দু এই বোনকে একটু চকলেট ভাগ করে ওয়েফার। দিলাম। আর এখন বানাবো হচ্ছে স্কুলের প্রজেক্ট। দু বোনেরই কালকে হচ্ছে স্কুলের প্রজেক্ট আছে। ছোটো মেয়ের হচ্ছে লেমনেড তৈরি করতে হবে, সেই জন্য কিন্তু দেখো এই যে শেপ ক্যাপ তৈরি করতে হবে। আর অ্যাপ্রনটা কেনা রয়েছে, ওই জন্য ওইটা আর বানানোর দরকার হবে না। এদিকে বড় মেয়ের স্কুলে হচ্ছে প্রজেক্ট দিয়েছে, ওদের হচ্ছে কি একটা গল্প, সেটা বেস করে একটা গাধার ছবি এঁকে সেটাকে ঘাস দিয়ে তার ঘর ছাউনি করতে হবে। তারপর ওই যে এই যে এক রকমের পেপার পাওয়া যায়, সেই পেপার দিয়ে ঘাস বানাতে হবে। তো সেই জন্যেই কিন্তু বিচুলি আনতে গেছিলাম। তো এদিকে দেখো, আমি এই যে মেয়েদেরকে পড়তে বসিয়ে পাশে আমি এই যে বানাচ্ছি হচ্ছে ক্যাপ বানাবো। ক্যাপটা খুব ভালো যে হয়েছে তা না, ক্যাপটা খুব ভালো হয়নি। কোমরে যন্ত্রণা, বেশিক্ষণ বসতে পারছি না, তো তাড়াহুড়ো করে যেমনটা পেরেছি ওরকমটা বানিয়ে দিয়েছি, কারণ কোমরে প্রচণ্ড যন্ত্রণা বেশ কিছুদিন অনুভব করছি বলে দেখো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, খুব খারাপ লাগে ভিডিও শেয়ার করতে না পারলে। তারপরেও শরীরটা খারাপ বলে কি করব বলো, শরীর খারাপ লাগলে পেরে উঠি না। কোমরের যন্ত্রণা খুব ভোগায় আমাকে মাঝে মাঝে। তো এই যে এরকমভাবে আমি একদম মানে যতটা সহজে বানানো যায় কোনো মতে বানাতে হবে আমাকে, তাই বানাচ্ছি। একদম শরীর সাপোর্ট করছে না, তো এইভাবে আমি মানে কী বলবো, তো স্টেপলাইজার দিয়ে যে পিন করে দিচ্ছি। অন্য সময় হলে সুন্দর করে টেপ মানে আঠা দিয়ে সুন্দর করে বানাতাম, বাট এখন আমি পারছি না। তো তারপর আর একটু ভাবলাম যে দেখি, মেয়েকে পরিয়ে দেখি কেমন লাগে। তো পরিয়ে দেখছি যে খুব একটা ভালো লাগছে না। তারপরে ভাবলাম যে লাল কালারের রিবন আছে, চলো রিবনগুলো দিয়ে যদি কিছু একটা করে দেওয়া যায়। তো এই যে এইভাবে অনেকভাবে চেষ্টা করছিলাম এটাকে ঠিক করার, কিন্তু ঠিক হচ্ছিল না, যেহেতু মাঝখান দিয়ে আমি ভাঁজ করে ফেলেছি, এই জন্যে হচ্ছিল না ঠিক। তো এদিকে মানে চেষ্টা করার পরও যখন হলো না, তারপরে দেখলাম না, ঠিক আছে থাক, ছেড়ে দিই। তো যাই হোক, এটা মোটামুটি রেডি করেছি। এখন আমার বড় মেয়ের জন্য আবার একটুখানি ওকে একটু গুছিয়ে টুছিয়ে দিতে হবে, যদিও ও এখন নিজেই সব কিছু করে নেয়। তারপরে ওই যে মিক্সারের মধ্যে ওই পেপারটাকে দিয়ে ওটাকে ক্রাশ করে একদম
করে দিতে হবে, ওইটা তো ওকে মিক্সারটা তো ওকে ধরতে দেওয়া যায় না। তো দেখো এদিকে যতই চেষ্টা করছি এটাকে শেপ দেওয়ার, শেপ হচ্ছে না। তারপরে আমি ভাবলাম যে থাক, দরকার নেই, ভুল হয়ে গেছে, মাঝখানটায় ওই প্রেশার দিয়ে চাপ দিয়েছি বলে আর হচ্ছে না। কত বড় যখন বানিয়েছিলাম অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছিলাম। তো এবছরটা আমারও পছন্দ হয়নি, মেয়েরও পছন্দ হয়নি, কিন্তু কি করব বলো, শরীর যদি সাপোর্ট না করে কিছু করার নেই। তো অবশ্যই এরকম একটু বানিয়ে নিতে পেরেছি, মোটামুটি একটু দেখতে হয়েছে, খুব ভালো না হলেও কাজ চালানোর মতো হয়েছে। তো ওই জন্যে এখন দেখলাম যে তাহলে ওটা যখন মোটামুটি রেডি করতে পেরেছি তো পরিয়ে দেখি। তো পরানোর পরে এইরকম লাগছিল দেখতে, আর মানে মেয়ে এবার একটু খুশি খুশি হয়েছে। তো আমি বললাম চল বাবা তাহলে একটু ছবি তুলে রাখি, কেমন দেখাচ্ছে তোকে। তো এই যে দেখো মেয়েকে একটু ছবি তুলে রেখেছি, আর পেছনে ওই যে আলমারির ওখানটায় অ্যাপ্রনটাকে বেঁধে রেখেছি। তো এখন ছোটো মেয়েটা মোটামুটি রেডি করে দেওয়ার পরে এখন কিন্তু বড় মেয়ের জন্য একটুখানি কাজ করতে হবে। ও তো বিচুলি বসে বসে কাটছে ঘরের ওই চালা তৈরি করার জন্যে, ওটা দিয়ে শেপ মানে সেট করার জন্য বিচুলিগুলো সাইজ মতো করে কাটছে। আর এখানে দেখো এই পেপারগুলোকে বলে স্ট্রিপ পেপার। তো এই পেপারগুলোকে এখন আমি ছিঁড়ে ছিঁড়ে এই যে মিক্সারে দিচ্ছি, এটাকে করার জন্য হচ্ছে ক্রাশ করে, এটাকে ক্রাশ করে পুরো কটনের মতো করে ফেলতে হবে। তো এই হ্যান্ড ব্লেন্ডারে হলো না কাজ, এবার আমি ভাবছি যে তাহলে হ্যান্ড ব্লেন্ডারে দেওয়ার আগে উল্টে পড়লো, হ্যান্ড ব্লেন্ডারে কাজ হবে না, প্রচণ্ড শক্ত। তো তারপরে মিক্সারে দেবো বলে ঠিক করলাম যে এটাতে যখন হচ্ছে না, তখন ওর বাবা বলছে এটাতে হবে না, এটার অতটা সেই জোর নেই, এটাতে ওইগুলো ক্র্যাশ হবে না। তো সেইটা ভেবে তারপরে ওই চেষ্টা করে দেখেছি, তারপরে বেশ কয়েকবার ভাবলাম যে না করে দেখি, কিন্তু দেখলাম কিচ্ছু হচ্ছে না গো। তো তারপরে আবার এই যে দেখো, এই যে মিক্সারে দিয়েছি, দিয়ে এই রকম হয়েছে। তো আর এর থেকে বেশি হচ্ছে না, মিক্সারের মেশিনটাতেও প্রবলেম হচ্ছে, কারণ প্রচণ্ড শক্ত জিনিস এটা। তো এইভাবেই মেয়েকে রেডি করে দিয়েছিলাম। আর এই যে স্কুলে নিয়ে এসেছি স্যাটারডেতে, প্রচণ্ড আর কি বৃষ্টি হচ্ছে, আমিও এলাম একটু স্কুলে ওই যে আঙুর ফলের চারাটা দেবো বলেই এসছি। আর ওটা তো মানে মেয়েদেরকে পৌঁছে মানে গাড়িতে তুলে দিয়ে আমি গাছটাকে ছাদ থেকে নিয়ে ওটাকে করে সব কিছু ঠিক করে তারপরে যে নিয়ে এসেছিলাম। আর এই যে এখন ওদের কমপ্লিট হয়ে গেছে প্রজেক্ট, বড় ছোটো মেয়েকে দাঁড়িয়ে আছে, আর গাড়িগুলো স্কুলের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সেই জন্যে। আর এদিকে ছোটো মেয়ের প্রজেক্ট কমপ্লিট, এবার বড় মেয়েকে নেব, তারপরে তো বাড়িতে যাব। আর গাড়িগুলো দেখো সব এইখানে এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বড় মেয়ের জন্য ওয়েট করছি, ও আসলে এবার আমরা কিন্তু যাব, আর আমি ওদের সঙ্গে ওদের গাড়িতে করে চলে যাবো বাড়িতে। হ্যাঁ ভালোই তো লাগছে দেখতে। দেখি দেখি দাও দাও ছবি ধরো, ছবি দাও, ধরে দাও, সামনে ধরে দাও, সামনে ধরে দাও। আই ডোন্ট নো, ও 24 দিয়েছে।